আজ আরও ৩ জন সহ নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মারা গেছেন ২৪ জন। চিকিৎসাধীন বাকি ১৩ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। আজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। রিপোর্ট দিনার সুলতানার। স্বজনদের আহাজারি আর কান্নায় এখনো ভীষণ রকম ভারী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের বাতাস। আল্লাহ তুমি আমার বাবারে বাঁচাই রাখো, আল্লাহ আল্লাহ তুমি আমার কোরআন দিয়ে দাও আল্লাহ। আমার ছেলে নামাজ পড়ে দাড়ি রাখছিল, দাড়ি দুড়ি মাথা চুল গেছে। স্বজনদের দাবি এই ঘটনায় যদি কারো গাফিলতি থাকে তার যেন কঠোর শাস্তি হয়। কত মানুষে মারবো কি তো খালি না, আজকে দেখেন মাসুম বাচ্চারা পর্যন্ত রেহাই পায় না এই দংশন থেকে। যদি এটা কোনো কারো গাফিলিতে কারণে যদি হয়ে থাকে তা অবশ্যই এর জন্য শাস্তি হয়। যদি দায় থাকা থাকে তার বিচার নিচে হোক। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর সাজা হবে। এ বিষয়ে ইতিমধ্যে একটি মামলা হয়েছে এবং ইতিমধ্যে 3টি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এই ধরনের দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা যদি কারো সংশ্লিষ্ট থাকে তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা সরকার নেবে। আর দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, হতাহতদের অনুদান দেওয়ার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। 20,000 টাকা করে তাদের মৃতদেহ সৎকারের জন্য দেওয়া হয়েছে এবং আহতদের জন্য 10,000 টাকা করে দেওয়া হয়েছে। আমরা যে কোনো দুর্ঘটনায় আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি একটা আছে, দ্রুত সভা ডাকবো, সেই সভায় সিদ্ধান্ত হবে যে তার পরিবারদেরকে কি পরিমাণ সহায়তা দেওয়া হবে। নারায়ণগঞ্জের পশ্চিমতলা এলাকায় শুক্রবার রাতে এশার নামাজের সময় মসজিদে ঘটে যাওয়া দুর্ঘটনায় আহতদের প্রায় সবার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানান, দগ্ধদের বাঁচিয়ে রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা মারা গেছে তাদের দেখেন, তাদের প্রত্যেকেরই কিন্তু এখানে 90% পান, 90%, 82, 87 এবং প্রত্যেকেরই শ্বাসনালী পুরা। সুতরাং এগুলোকে বাঁচানো খুবই ডিফিকাল্ট এবং যারা এখনো আছে তাদেরও কিন্তু একই অবস্থা। আমরা আমাদের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, যে কয়জনকে বাঁচাতে পারি আমরা সেটা চেষ্টা করব। দিনার সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।